দুদকের অনুসন্ধানে দেখা যায় অভিযুক্ত আনিসুর রহমান আলমগীরের নামে 25 লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং 3,84,68,789 টাকা মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট 4,09,68,789 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। সাংবাদিক আনিস আলমগীর একটা ফাড়ার মধ্যেই পড়ল। ভাবছিলাম যে এই কি রাষ্ট্রবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হলো হঠাৎ করে, তো সবাই প্রতিবাদ করছিল, ভাবা হচ্ছিল যে তার মুক্তি বোধহয় দ্রুত হয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বরং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এখন অভিযোগ আনছে সরকার। দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগে সাংবাদিক এবং খণ্ডকালীন শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, আনিসুর রহমান আলমগীরের বিরুদ্ধে আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27(1) ধারায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের অনুসন্ধানে দেখা যায় অভিযুক্ত আনিসুর রহমান আলমগীরের নামে 25 লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং 3,64,68,789 টাকা মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট 4,09,68,789 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক এবং অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে 15,90,000 টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় 4,25,58,789 টাকা। দুদকের হিসাব অনুযায়ী অভিযুক্তের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে 99,09,851 টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় থেকে 54,45,821 টাকা, টকশো এবং কনসালটেন্সি আয় থেকে 19,39,977 টাকা, প্লট বিক্রি থেকে 22 লাখ টাকা এবং সঞ্চয়পত্র এবং ব্যাংক সুদ বাবদ 3,24,053 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই হিসেবে তার ঘোষিত গ্রহণযোগ্য আয়ের তুলনায় 3,26,48,000 টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, অর্থাৎ প্রায় 3 কোটি টাকার সম্পদ বেশি পাওয়া গেছে তার আয়ের তুলনায়, যা মোট অর্জিত সম্পদের প্রায় 77% এবং তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে দুদক উল্লেখ করছে। উল্লেখ্য, আনিস আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগ, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি বৈশাখী টিভির সাংবাদিক, আর টিভির চিফ নিউজ এডিটরের দায়িত্ব পালন করেছেন। এখন এই প্রথম দেখলাম যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা, রাষ্ট্রবিরোধী মামলা করা হয়েছে, তারা কেউ কারাগারে আছেন, কেউ জামিন নিয়ে বেরোছে। তো আনিস আলমগীর মনে হয় বড় ফাড়ার মধ্যে পড়ছে, যার জন্য দুদক এই মানে খুঁটায় এগুলি বের করছে। এগুলি মোটামুটি আমার মনে হয় যে অনেকের বিরুদ্ধে এই অভিযোগগুলি করা যাবে। তারপরেও আমি মনে করি যে একটা সুনির্দিষ্ট মামলা হইলে এটা একটা লড়াই করা যায়, যে আমি প্রমাণ করার সুযোগ থাকে যে আমি এটাও ভালো। কিন্তু এই যে রাষ্ট্রবিরোধী হত্যা মামলা, এইগুলি হলো ফেক। এটা একটা সুনির্দিষ্ট মামলা। আমি সাংবাদিক আরো অনেকে যারা কারাগারে আছে তাদের ব্যাপারেও কিন্তু বলেছি যে ভাই, সুনির্দিষ্ট মামলা করেন। মামলা করলে সে জামিন পাবে, সে ফাইট করবে, অথবা যদি খুব বড় ধরনের অপরাধ হয় সে কারাগারে থাকবে। কিন্তু ওই যে মানে হত্যা মামলা, রাষ্ট্রবিরোধী মামলা, এই সমস্তগুলি করেন না। তো এই প্রথম মনে হয় যে আনিস আলমগীর বা একজন সাংবাদিকের বিরুদ্ধে প্রথম একটা সুনির্দিষ্ট মামলা করা হলো। ঠিক আছে, এখন দেখা যাক আনিস আলমগীর নিশ্চয়ই তার আইনজীবীর মাধ্যমে এ করবে। আর এটা যেহেতু হত্যা মামলা না, তাকে জামিন দেওয়া হোক, জামিন দিয়ে সে এটাকে ফাইট করুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।